আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো দেখো, নার্সিং ভর্তি পরীক্ষায় এই ধরনের ম্যাথ কিন্তু বিগত বছরগুলোতে আসছে, এবং এই ধরনের ম্যাথ কিন্তু সাধারণত ক্যালকুলেটর লাগে না বিধায় এই ম্যাথগুলো বেশি আসে। তো আমরা আজকে এই ধরনের ম্যাথ কিভাবে একদম শর্টকাট টেকনিকের মধ্যে একদম অল্প সময় 30 সেকেন্ডের মধ্যে যাতে আমরা সলভ করতে পারি সেরকম ভাবে আমরা এটা দেখাবো। তো ভিডিও শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, এবং তুমি যদি আমাদের নার্সিং ভর্তি কোর্সে এখনো পর্যন্ত জয়েন না করে থাকো, আমরা কিন্তু প্রথম 100 জনকে ফ্রিতে নার্সিংয়ে কোচিং করাচ্ছি। তো তারা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক আছে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে জয়েন হতে পারো, অথবা আমাদের যে ফর্মটা আছে ফর্মটা ফিল আপ করলেও কিন্তু আমরা তোমাকে হোয়াটসঅ্যাপে নক দিব। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলো আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। দেখো, সর্বপ্রথম যে অংশটা আছে, যে এইটা কিন্তু ঘনমূল চিহ্ন। তো এই চিহ্নটাকে বলা হয় ঘনমূল চিহ্ন, আমরা ঠিক এইভাবে লিখতে পারি। আর এটাকে বলা হয় বর্গমূল চিহ্ন। তো বর্গমূল হয় হচ্ছে সাধারণত 2-এর স্কয়ার, মানে হচ্ছে 4। যদি আমরা 4কে বর্গমূল করি তাহলে হয় 2, অর্থাৎ ঠিক এটার উল্টাটা। ঠিক একইভাবে ঘনমূলও হয় হচ্ছে, যদি এরকম আমরা বলি এটাকে 2-এর কিউব বলি, 2-এর কিউব হয় হচ্ছে 8। আর 8-এর যদি আমরা ঘনমূল করি তাহলে হয় হচ্ছে এটা 2। ঠিক একইভাবে এখন আমরা এটা একদম শর্টকাটে করতে পারবো, যেহেতু আমাদের হাতে কোনো ক্যালকুলেটর থাকবে না। সো আমরা এটা কিভাবে করতে পারি, তো এটার জন্য আমরা মেইনলি অপশন টেস্ট করব। দেখো, তোমাদের অনেক ধরনের টেকনিকে করা যায়, বাট আমার কাছে সব থেকে যেটা ভালো মনে হয় যে এটার বেস ধরে করাটাই বেটার তোমাদের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা এটার অপশনটা টেস্ট করব। সো অপশন টেস্ট করার জন্য আমরা কি করতে পারি, দেখো একটা জিনিস খেয়াল করো, 2-এর কিউব সমান সমান কিন্তু 8 হয়েছে। তো একইভাবে যদি আমরা 4-এর কিউব করি তাহলে কি হয়, 4 হচ্ছে 3 বার গুণ দিব। তো 3 বার গুণ দিলে কত হয়, 3 4 4 4 16, 4 16 16 64। সো এটা হয় হচ্ছে 64। এখানে কিন্তু 4 হবে না উত্তরে। এরপরে খেয়াল করো, আমরা যদি 5 করি তাহলে 5 হচ্ছে 5 গুণ হবে হচ্ছে 3 বার, 5 গুণ 5 গুণ 5। তাহলে 5 গুণ 5 গুণ 5 করলে 5 5 25, 5 25 কিন্তু 125। তার মানে এখানে কিন্তু উত্তর হবে 5। সো আমরা দুইটা অপশনে কিন্তু এটা বের করে ফেলতে পারতেছি। আমাদের যদি আরো এটা যদি না হইতো, আমরা পরের অপশন টেস্ট করতাম, তারপরের অপশন টেস্ট করতাম, এভাবে করে কিন্তু আমরা এই প্রশ্নটা সলভ করে ফেলতে পারতাম। তো আমরা 1 নাম্বার কিন্তু সলভ করে ফেলতে পারছি। তো আমরা একটু 2 নাম্বারে যদি যাই, পরের কোশ্চেনটায় দেখো, এটা কিন্তু আছে 216। তো আমরা 216টাকে মাথায় রেখে আমরা কি করব, যেহেতু 4 অপশনটা আমরা একটু আগেই পাইছিলাম যেটা 64 হয়, 5 কিন্তু 125 হয়, আমরা একটু 6-রে যদি 3 বার গুণ করি তাহলে 6-রে 3 বার গুণ করলে হয় হচ্ছে, দেখো 36 গুণ 6। 36 গুণ 6 করলে 6 6 36, 6 হাতে 3, 3 6 18, আর 3 হচ্ছে 21। তার মানে 216। দেখো 216, তার মানে এখানে কিন্তু উত্তর হবে অপশন 3, যেটা অপশন সি, যেটা এটাই কিন্তু উত্তর। তাহলে 216 কিন্তু আমরা বের করতে পারছি। তো এরপরে আমরা পরের কোশ্চেনটায় যদি যাই, দেখো এখানে 343 আছে। 343 এখন আমরা দেখব এই প্রত্যেকটা সংখ্যা, মানে 6, এই যে অপশনগুলো আছে এগুলো একটু টেস্ট করে দেখব। প্রত্যেকটা অপশনকে আমরা 3 বার করে গুণ দিব। তাহলে আমরা একটু আগে যেহেতু বের করছি 3টা 6 গুণ করলে হয় 216, তার মানে এটা হবে না। আমরা একটু 7 গুণ করে দেখি, 3টা 7 গুণ করে দেখি, তাহলে 7 7 49 গুণ 7, 49 গুণ 7 করলে দেখো 7 নং 63, 3 হাতে 6, 4 সাথে 28 আর 6 হচ্ছে কত, 34। তার মানে আমাদের কিন্তু উত্তর হয়ে গেছে। দেখো আমাদের উত্তরে কিন্তু 343 আছে, তার মানে এটা হবে, উত্তর হবে হচ্ছে অপশন বি। সো আমরা ইজিলি, দেখো কত সহজে আমরা কিন্তু অঙ্কগুলো অপশন টেস্টের মাধ্যমে করে ফেলতে পারি। আমাদের 30 সেকেন্ড সময় কিন্তু লাগে না, আমরা ইজিলি করে ফেলতে পারি। 30 সেকেন্ড সময় কিন্তু আমাদের হাতে, মানে আমাদের এত সময় লাগে না। এরপরের প্রশ্নটা দেখো, 512। তো 512 এখানে কোনটা করলে 512 হয়, আমরা অলরেডি 7 করে দেখছি যে 343 হয়, এটা হবে না। আমরা একটু 8 করে দেখি, 8 গুণ 8 গুণ 8, 3টা 8-রে গুণ করলে হয় হচ্ছে 64 গুণ 8। তাহলে 64 গুণ 8 করলে 4 8 32, 2 হাতে 3, 6 8 48, আর 3 হচ্ছে 51। সো এইখানে দেখো আমাদের উত্তর কিন্তু 512 মিলে গেছে। তাহলে এটারও কিন্তু হবে অপশন
বি, অর্থাৎ 8কে যদি আমরা 3বার গুণ করি বা কিউব করি তাহলে কিন্তু আমাদের এটা বের হয়ে যাচ্ছে। সো আমরাও কিন্তু এটাও অপশন টেস্টের মাধ্যমে আমরা বের করতে পেরেছি। পরের যে প্রশ্নটা দেখো, এখানেও আছে 729। তো 729 কত গুণ করলে হয়? আমরা অলরেডি দেখছি যে 8 গুণ করে দেখছি, 729 কিন্তু না, এটা হবে 512 708 গুণ করলে। তো আমরা একটু 9 দিয়ে যদি গুণ করি, 9 গুণ 9 গুণ 9, তাহলে 9 নং 81 গুণ 9, তাহলে কত হবে? 9 8 9, 8 নং 72। সো দেখো আমাদের উত্তর কিন্তু এটাও হয়ে গেছে। এটারও কিন্তু উত্তর হবে অপশন বি, অর্থাৎ 9 যদি আমরা 3বার গুণ করি তাহলে কিন্তু ইজিলি আমাদের এই উত্তরটা মিলে যাচ্ছে। সো আমরা এরকম অপশন টেস্ট করে দেখো, তোমরা কিন্তু দেখতেছো হয়তো 30 সেকেন্ডেরও অনেক কম সময় লাগতেছে। আমরা 4টা অপশন টেস্ট করতে গেলে কিন্তু আমাদের 2টা অপশন টেস্টেই মিলে যেতে পারে। যদি 4টা অপশন টেস্ট করতে যাই সেক্ষেত্রেও আমাদের এত সময় লাগবে না। এর পরের প্রশ্নটা দেখো, 1000, অর্থাৎ এখানে যে অপশনগুলো আছে 9 10 11 12। সো এই প্রশ্নটার অ্যান্সার আমি বলবো না, এটা তোমরা কমেন্ট করে জানাবা এটার অ্যান্সার কত হবে। সো যারা যারা কমেন্ট করবে আমি বুঝতে পারবো তারা হয়তো ভিডিওটা সম্পূর্ণ দেখে বুঝতে পারছো। যদি কেউ বুঝতে না পারো আমাদের কমেন্ট করে জানাবা যে কোন জায়গায় বুঝতে পারো না। আমরা মনে হয় খুব সহজে বোঝাতে পারছি। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা সহ অন্যান্য চাকরির পরীক্ষা, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে কিন্তু আসে। সো এটা আমাদের শিখতে হবে। সো এই ছিল ভিডিও। যারা আমাদের কোর্সে জয়েন হও নাই অবশ্যই আমাদের ফ্রি কোর্সে এখনই জয়েন হতে পারো। এছাড়া আমাদের ওয়েব ভার্সন থেকে কিন্তু তোমরা রেগুলার এমসিকিউ টেস্ট দিতে পারো, আনলিমিটেড, যত খুশি তত। এছাড়া আমাদের অ্যাপ ব্যবহার করেও কিন্তু তোমরা এটা করতে পারো। সো আজকে এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলে নতুনবার হলে সাবস্ক্রাইব করে ফেলো। পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।